ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, শেকড়ের টানে ছুটতে শুরু করেছে ঘরমুখো মানুষ। আনুষ্ঠানিকভাবে গতকাল থেকে শুরু হয়েছে ট্রেনের ঈদযাত্রা। তাই রেল স্টেশন থেকে শুরু করে ঢাকার প্রবেশমুখগুলোতে বেড়েছে ঘরমুখো যাত্রীদের ভিড়। রেলে ঈদযাত্রার প্রথম দিনের যাত্রীরা গত 14 মার্চ অগ্রিম টিকিট কেটেছিলেন। তারা গতকাল বিভিন্ন গন্তব্যে যাত্রা করেছেন। কমলাপুর রেল স্টেশনে প্রবেশ মুখে 3 ধাপের চেকিংয়ের মধ্য দিয়ে স্টেশনে প্রবেশ করেছেন যাত্রীরা। টিকিট না থাকলে স্টেশনে প্রবেশ করতে দেয়া হয়নি যাত্রীদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, ঈদের 4 থেকে 5 দিন আগেই অতিরিক্ত চাপ পড়বে স্টেশনে। শেষের দিকে অনেক ঝামেলা হয়, ভিড় হয়, এজন্য আমরা আগে ছুটি পেয়েছি, এজন্য বাড়ি চলে যাচ্ছি। টিকিট কাটতে খুব একটা সমস্যা হয় না, অনলাইনেই টিকিট কেটেছি। ভালো, সবকিছু ভালো মোটামুটি। ওই যে অনলাইনের যে কথাটা বললেন, ওইটার প্রবলেম এখনো ফুললি সলভ নাই। যে মাত্রই যেমন আমি আসার টিকিট কাটতে গিয়ে একাই বের করে দিল। এবার অনেক ভালো লাগছে আগের থেকে। আগের বার গেছি অনেক কষ্ট হয়েছে, কিন্তু এবার এরকম কষ্ট নাই। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, আজ তো ঈদযাত্রার দ্বিতীয় দিন, স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? আমরা দেখেছি যে প্রথমে কিন্তু ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী উদ্দেশ্যে ছেড়ে যায়, তখন যাত্রীর সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীর সংখ্যা বেড়েছে এই কমলাপুর রেল স্টেশনে। আপনারা জানেন, যারা 15 তারিখ টিকিট কেটেছে তারা কিন্তু আজ গন্তব্যে যাচ্ছে, ঈদের ছুটিতে যাচ্ছেন। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, বেশিরভাগ যাত্রীরাই কিন্তু ঠিক পরিবারের যারা চাকরি করেন না বা যাদের ছুটি হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে আজকে ঠিক ঈদ উপলক্ষে ঠিক নারীর টানে বাড়ি ফিরে যাচ্ছেন। আমরা দেখেছি যে বেশিরভাগ যাত্রীরাই বলছেন তারা মূলত শেষ পর্যায়ের ভোগান্তি কমাতে কিন্তু আজকে এই আগে ভাগেই বাড়ি ফিরে যাচ্ছেন। তবে প্ল্যাটফর্মের চিত্রটি যদি বলি, অন্যান্য ঈদের মতো কিন্তু তেমন ভিড় নেই, কেননা আপনারা জানেন যেমনটি বলছিলেন যে টিকিট ছাড়া কিন্তু এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কেউ প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছে না। কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রেল পুলিশ, আনসার, পাশাপাশি আমরা র্যাব দেখেছি এবং টিকিট চেকিংয়ের বিষয়টিও আমরা দেখেছি। 3 ধাপে কিন্তু টিকিট চেক করে ভেতরে প্রবেশ করতে হচ্ছে, অর্থাৎ যার টিকিট, যার এনআইডির সাথে মিল রয়েছে সেই কিন্তু এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছে। ফলে একদম ঝামেলামুক্তভাবে কিন্তু সবাই এই তাদের গন্তব্যের দিকে যাচ্ছে। যাত্রীরাও কিন্তু খুব সন্তুষ্টি প্রকাশ করেছে। আপনারা জানেন যে এখনও কিন্তু অনলাইনে টিকিট বিক্রি চলছে, ঠিক ফিরতি টিকিট বিক্রি চলছে। আজ কিন্তু 4 এপ্রিলের টিকিট বিক্রি চলছে, সেটিও সেই টিকিট বিক্রির বিষয়টিও আমরা খবর নিয়েছি। সেখানে কিছু যাত্রী ঠিক অনলাইনে একটু ভোগান্তির কথা বলছিলেন, তবে বেশিরভাগ যাত্রীরাই এটিকে খুব ভালোভাবে দেখছেন, কেননা আপনারা জানেন যে দীর্ঘ সারি, দীর্ঘ লাইন ধরে কিন্তু আগে যে টিকিট কাটার যে ব্যবস্থাটি ছিল সেটি কিন্তু দূর হয়েছে। পাশাপাশি আপনারা এখন যেমনটি দেখছেন, ছোট ছোট শিশুরা পরিবারের বাবা মার সাথে বা পরিবারের লোকজন সাথে উচ্ছ্বাস করতে করতে কিন্তু বাড়ি ফিরছেন, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য বাড়ি ফিরছেন। ঠিক বাড়ি গিয়ে তারা ঠিক দাদা দাদি বা সমবয়সীদের সাথে উচ্ছ্বাসে মেতে উঠবেন, এমনটি কিন্তু আমরা দেখছি কমলাপুর রেল স্টেশনে। পাশাপাশি আমি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই কমলাপুর রেল স্টেশনে ঠিক যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারাও কিন্তু বলছেন অন্যান্য ঈদের তুলনায় কিন্তু এবার নিরাপত্তাটি একটু বেশি গ্রহণ করা হয়েছে। ফলে সার্বিক দিক যদি আমি বলি, সব কিছু মিলিয়ে এবার ঈদযাত্রা ট্রেনের একদম ভোগান্তিমুক্তভাবে এখনও যাত্রা চলছে এবং সামনের দিনগুলোতে আপনারা জানেন এবার কিন্তু দীর্ঘ ছুটি রয়েছে সরকারি যারা চাকরি করেন তাদের এবং বেসরকারি চাকরিজীবীদেরও দীর্ঘদিন একটা ছুটি পেয়েছেন। ফলে ঠিক চাপটি অন্যান্য বছরের তুলনায় তেমন হবে না এমনটি আশা করছেন, কেননা পরিবারের স্বজনদের আগেই বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। তো কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।